আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার একটি ক্লাস রিপিট করতে আসছি। মূলত আমাদের কাছে যে পাস্ট টেন্সের ক্লাসটা নিয়েছিলাম সেটাতে পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু এডিটিং মিস্টেক হয়ে গেছে, অর্থাৎ স্পিডটা একটু বেশি হয়ে গেছে। আর আমাদের যে হার্ড কপি ছিল, অর্থাৎ যে আমাদের মেইন কপিটা ছিল, ওইটা আমাদের একটু ডিলিট করে দেওয়ায় আমরা মূলত আবার পুনরায় এডিট করতে পারি নাই। সেই কারণে আমাদের আজকে আবার নতুন করে ক্লাসটা নিতে হচ্ছে, শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ওই লাস্ট পার্টটুকু যারা বুঝতে পারছি তাদের এই ক্লাসটা না করলেও চলবে, বাট যারা আমরা বুঝতে পারি নাই তাদের এই ক্লাসটা করতে হবে। তো আমরা কথা বলে আজকে শুরু করি আমাদের এই ক্লাস। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রথম দিই, এটা যেহেতু টেন্স অংশ, এটা টেন্স পেলো টেন্স। এখন আমরা টেন্সে কি করব? পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা ফার্স্টে পাস্ট পারফেক্ট টেন্সটা করি। পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই যে পাস্ট পারফেক্ট টেন্স আমাদের, এটা মূলত কি? পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে আমরা যখন আমাদের ধরো অতীতকাল সম্পর্কিত যখন দুইটা ক্রিয়া আছে বা যখন দুইটা কাজ, এর মধ্যে যখন মূলত যে মানে দুইটা কাজের মধ্যে যখন একটা কাজ অন্য কাজের তুলনায় আগে শেষ হয়, তখন ওই কাজটা আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা বুঝার সুবিধার্থে আমরা আবার বলি, ধরো এরকম হলো, তুমি আর আমি দুজন মিলে একটা কাজ করতেছি। ঠিক আছে, নর্মাল একটা কাজ করতেছি, বাট তোমার কাজ করার শেষ মানে কাজটা শেষ হওয়ার আগে আমার কাজটা অতীতকালে মানে অতীতে শেষ হয়ে গেছে, বা অতীতকালে আমরা দুজন কাজ করতেছি একটি, ওই কাজটা ওই দুজনের কাজের মধ্যে আমার কাজটা আগে শেষ হয়েছিল। সেই আমি যে আমার যে কাজটা শেষ হয়েছিল আগে, সেই কাজটাই হচ্ছে আমাদের মূলত ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন আমরা এটা সংজ্ঞাটা আগে লিখে নিই। অতীতে সংঘটিত দুটি কাজের মাঝে যে কাজটি বা যে কাজ অন্য কাজের তুলনায় তুলনায় আগে শেষ হয়েছিল বলে ধরা হয়। আগে শেষ হয়েছিল, ঠিক আছে, আগে শেষ হয়েছিল। আমরা ওই কাজটি পাস্ট পারফেক্ট কি টেন্স। ওকে, ওই কাজটা আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা তো আসলে এটা বুঝতে পারছি সময়টা কি, যদি যারা না বুঝি তার জন্য আমি আবার রিপিট করতেছি। ধরো আমরা অতীতে কোনো একটা কাজ আমাদের ধরো আমি আর তুমি অতীতে কোনো একটা কাজ করতেছিলাম, ঠিক আছে, দুজন ধরো ভিন্ন ধর্মী বা একরকম কোনো একটা কাজ করতেছি। ওই কাজের মধ্যে তুমি তোমার কাজের তুলনায় আমি আমার কাজটি তুলনামূলকভাবে একটু আগে শেষ করেছিলাম আর কি। তখন আমার কাজটি যেটা, ওটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এই পাস্ট পারফেক্ট টেন্সটাকে মিনিং করে। মূলত এই সংজ্ঞাটা এটাই বোঝানো হয়েছে। এখন আমরা যে স্ট্রাকচারটা দেখি, অর্থাৎ ঘটনাটা দেখি, প্রথমে আমরা প্রবলেম সাবজেক্ট দিব, প্লাস আমাদের হবে হ্যাড। হ্যাড কি? হ্যাভ বা হ্যাজ এর যে পাস্ট ফর্ম আছে ওটাকে আমরা বলি হ্যাড, প্লাস মেইন ভার্বের সাথে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেইন ভার্বের আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস হবে আমাদের অবজেক্ট। ঠিক আছে, প্লাস হবে আমাদের অবজেক্ট। এখন এই যে আমরা স্ট্রাকচারটা পাইলাম, এই স্ট্রাকচারটা আমরা যদি অ্যাপ্লাই করি, তখন দেখবো আমাদের যে টেন্সটা দাঁড়াবে ওটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল দেখার আগে আর কিছু একটু বেসিক নিয়ম আছে, আমরা ওই নিয়মগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আমরা প্রথম এই স্ট্রাকচারটা দেখলাম, এই স্ট্রাকচারটা আমরা পাইলাম। এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে, বাট আমরা যদি এই স্ট্রাকচার অনুসারে কিছু করি, হ্যাঁ আমাদের জিনিসটা হবে, বাট আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, হ্যাঁ বা বুঝতে চাই আমরা, তাহলে আমাদের আর কিছু বেসিক নিয়ম আছে, ওগুলো যদি আমরা দেখি নিই আগে, তাহলে আমরা পরবর্তী এক্সাম্পল দিলে আমরা খুব সহজেই আমরা ধরে নিতে পারবো। যেহেতু আমরা সঙ্গে বলা আছে দুটি কাজের মাঝে, তাহলে আমরা দুইটি কাজের হওয়ার জন্য যে আমাদের কিছু ফর্মুলা আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আমরা মুছে নিলাম। দেখো, এখন আমরা কি জানি, বিফোর মানে হচ্ছে আমাদের আগে বা পূর্বে, আর আফটার হচ্ছে আমাদের পরে অর্থে ব্যবহৃত হয়, তাই তো। বিফোর হচ্ছে আমাদের আগে অর্থে ব্যবহৃত হয়, আর আফটারটা হচ্ছে আমাদের পরে অর্থে ব্যবহৃত হয়। এখন আমরা এখানে যদি দেখি, এখানে মানে আমরা বিফোর আফটারটা ইউজ করি এই পাস্ট পারফেক্ট টেন্সে কেমনভাবে, ওইটা আমরা যদি দেখি। আমি আগে বিফোর লিখলাম, যেহেতু বিফোর অর্থ আমাদের কি আগে, সেহেতু মনে রাখার সুবিধার্থে বিফোর তো আগে যেহেতু, তাই আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সটা হবে আগে, ঠিক আছে। আর আফটার অর্থ হচ্ছে আমাদের পরে, তাই আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটা হবে পরে। এটা আমি মনে রাখার জন্য এইভাবে বলছি।
ঠিক আছে, যাতে আমি বুঝতে সুবিধা হয়, মনে রাখতে পারি। বিফোর অর্থ আগে, পাস্ট পারফেক্ট টেন্সটা হবে আগে, আফটার অর্থ পরে, তো পাস্ট পারফেক্ট টেন্সটা হবে পরে। এবং এখন আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে বিফোরের পরে কি হবে বা আফটার আগে কি হবে। আমরা তো দেখলাম যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো বিফোরের পরে যে টেন্সটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর আফটারের আগে যে টেন্সটা হবে ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এখন এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কীভাবে মিলে, তাই তো। এখন দেখো বিফোর অর্থ, বিফোর যে জিনিসটা আমরা ইউজ করছি তার আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে ইউজ করছি, অ্যান্ড দেন আমরা বিফোরের পরে যে আমরা টেন্সটা ইউজ করছি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অনুরূপভাবে আফটারের আগে পরেও আমরা এইভাবে ইউজ করছি, হ্যাঁ, জাস্ট জায়গাটা এক্সচেঞ্জ হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যেটা কীভাবে, দেখো পাস্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে একটা কাজ, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্সেও একটা কাজ থাকবে। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, হ্যাঁ, এখানে আমরা কী বলতে পারি, অর্থাৎ আমাদের এই কি বলে দুইটা কাজকে উপস্থাপন করছে। দুইটা কাজ উপস্থাপন করে কি হয়েছে, আমাদের এই সঙ্গে সাথে জিনিসটা মানে একটা সামঞ্জস্য আমরা পাচ্ছি। তার আমরা একটা উদাহরণ দেখি আগে, এক্সাম্পল। ঠিক আছে, আমরা তো জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, তবে আমি লিখে দিচ্ছি এই জায়গায়, সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, আর ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, আমরা তো এই যে এই স্ট্রাকচারগুলো জানি, আমরা যারা পাস্ট টেন্সে ক্লাস করছি তারা এই স্ট্রাকচারগুলো মোটামুটি জানি। ঠিক আছে, এখন আমরা দেখি কি হয়। যেমন ধরো হি হ্যাড এ কার। ঠিক আছে, এখন আমরা কি করব, প্রথম দিই বিফোর। ঠিক আছে, বিফোর, আচ্ছা, হি হ্যাড বোট এ কার বিফোর হি, এখানে আমাদের কি হবে, আমাদের নিয়ম যে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ধরো আর্ন, অর্থাৎ সে কি রোজগারের আগেই একটি গাড়ি ক্রয় করেছিল। ঠিক অনুরূপভাবে আমরা যদি আচ্ছা দাঁড়াও এটা আমি বুঝে নিই। দেখো বিফোর ইউজ করছি, বিফোর মানে আগে, সেটা আমরা পাস্ট পারফেক্টনেসটাকে আমরা আগে ইউজ করছি। অনুরূপভাবে আমরা বিফোর মানে হচ্ছে যে বিফোর আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট পারফেক্ট টেন্সটা হয়, সেহেতু আমাদের নিয়ম যে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা বিফোরের পরে ইউজ করছি। অনুরূপভাবে যে আমরা দেখি যে আমরা জায়গা এক্সচেঞ্জ করাই, এটা যদি আমরা আফটার হয়, হ্যাঁ, কি হয়, কি দাঁড়ায়। ধরো যদি আমি আফটারের জিনিসটা করাই, এক্সাম্পল, আই, ধরো হি আর্ন, he earned after he had bought a car। ঠিক আছে, সে রোজগারের পরে গাড়িটি ক্রয় করেছে। তো আমাদের এখানে যে স্ট্রাকচার পড়ছে, আফটার পরে আমরা কি ইউজ করি, পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে পাস্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করছি। আফটার আগে আমরা কি ইউজ করি, পাস্ট ইনডিফিনিট টেন্স, আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা বুঝে সুবিধা কি বলছে, আফটার তো পরে হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর তো আগে হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের যে বেসিক ছিল ওইটা, এটাই মূলত আগের ভিডিওতে বলা হয়েছিল। অর্থাৎ ভিডিওটা একটু মানে কিছু এডিটিং ত্রুটির কারণে আমাদের মূলত আমার কাছে নিতে হচ্ছে। এখন আমরা যাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটা সবচেয়ে সহজ টেন্স। কেমন করে সহজ, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, দেখো পারফেক্ট টেন্স আমরা দেখছি দুটো কাজের মধ্যে যখন আমরা একটা কাজকে কি বলে, ধরো একটা কাজ আগে সংগঠিত হয়, এই ক্ষেত্রে হচ্ছে একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা চলছিল, ওইটাকে মিনিং করে। ধরো তুমি সকাল থেকে ভাত খাচ্ছিলে, মানে এখন না, এটা আগের ঘটনাকে তুমি বর্ণনা করতেছো, একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা করছো। তো ওই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করি। এখন আমাদের এখানে কিছু জিনিস দেখতে হবে। আচ্ছা, আগে আমি প্রথমে স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচার, ঠিক আছে, যে স্ট্রাকচারটা আছে সেটা খুবই সহজ। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের যে স্ট্রাকচারটা আছে ওইটা, প্লাস ভুল লিখছি, সিন্স অথবা ফর প্লাস টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে ওইটা। ঠিক আছে, এখন এখানে আমরা যেটা ভুল করি যে সিন্স আর ফরের ক্ষেত্রে, সিন্স কি, আমরা যদি ফার্স্টে দেখি সিন্স জিনিসটা নিয়ে আলোচনা করি। সিন্স এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইম। এখন যারা আমরা বুঝতে পারতেছি না পয়েন্ট অফ টাইমটা কি, তাদের জন্য আমি বলতে চাই এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় গেল। এখন নির্দিষ্ট সময় বলতে আমরা কি বোঝাইতেছে, ধরো
যখন এটাকে মেনশন করে দেবে একটা সময়কে, ধরো শুক্রবার থেকে, অর্থাৎ শুক্রবারের আগেও না শুক্রবার পরেও না, শুক্রবার থেকে এটা মেনশন করে দিচ্ছে, সকাল থেকে, সকালে আগেও না সকালে পরেও না, রাত থেকে, অর্থাৎ যখন একটা টাইম, একটা সময়, একটা প্রহরকে মেনশন করে দেয়, স্পেসিফিকভাবে মেনশন করে দেয়, তখন আমরা এই পয়েন্ট অফ টাইম অর্থাৎ সিন্সকে ইউজ করবো। টাইমের আগে আমরা কি ইউজ করবো? সিন্সটাকে ইউজ করবো। হ্যাঁ, আবার আমরা যদি দেখি ফর, এটা হচ্ছে আমাদের পিরিয়ড অফ টাইম। এখন আমাদের প্রশ্ন, এই পিরিয়ড অফ টাইমটা কি? এটা হচ্ছে অনির্দিষ্ট সময়। এখন আমরা অনেকে আছি যারা তোমাদের মাঝে আছে বা আপনাদের মাঝে আছে যারা অনেকে, যে অনির্দিষ্ট সময়টা কি বুঝি না আমরা। অনির্দিষ্ট সময় হচ্ছে যে একটা সময় যেটা কোনো নির্দিষ্ট নাই, অর্থাৎ 2 ঘন্টা যাবত বা 2 দিন যাবত, এটা যে কোনো দিন হতে পারে, যে কোনো ঘন্টা হতে, যে কোনো মানে যে কোনো সময়ে, অর্থাৎ যে কোনো প্রহরে, ধরো সকালে 2 ঘন্টা হতে পারে, রাতে 2 ঘন্টা হতে পারে, নির্দিষ্ট বলা নাই, অর্থাৎ সকাল মেনশন করা নাই বা একটা নির্দিষ্ট প্রহরকে মেনশন করা নাই। হ্যাঁ, জাস্ট বলছে 2 ঘন্টা বা 30 দিন যাবত বা 40 দিন যাবত বা 2 সেকেন্ড যাবত, 2 মিনিট যাবত, অর্থাৎ নির্দিষ্ট করে নেই, যে কোনো প্রহরের 2 সেকেন্ড, যে কোনো প্রহরের 2 ঘন্টা, এটা যখন বলে তখন এটাকে আমরা বলি পিরিয়ড অফ টাইম, অর্থাৎ তখন আমাদের ফর ব্যবহৃত হয়। এখন আমরা এই জিনিসটাকে যখন আমরা এক্সাম্পল হিসেবে দেখবো, তখন আমাদের কী হবে, জিনিসটা ক্লিয়ার হবে। এক্সাম্পল যদি আমি নেই, আচ্ছা এক্সাম্পল করলে, আচ্ছা আমরা এটুকু তো বুঝছি, আমরা এটুকু মুছে ফেলি। হ্যাঁ, এখন আমরা এক্সাম্পল দেখি, আমরা ফর আর সিন্স দুইটা এক্সাম্পল একসাথেই দেখবো, ঠিক আছে? যেমন আই হ্যাড বিন রিডিং আ বুক, আই হ্যাড বিন রিডিং এ বুক, এখানে আগে সিন্স দিলাম, সিন্স, আবার নিচে দিলাম ফর, ঠিক আছে? অর্থাৎ একই লাইন আমরা একবার সিন্স হিসেবে দেখবো, ফর হিসেবে দেখবো। তো আমি একটি বই পড়েছিলাম, ঠিক আছে? এখন পড়েছিলাম সিন্স মর্নিং, সকাল থেকে, ঠিক আছে? একটু নির্দিষ্টভাবে বেসিকভাবে আমি বলে দিছি। আবার ফর থাকলে, ধর ফর আছে ফর 2 আওয়ার্স, অর্থাৎ এটা সকাল বিকাল দুপুর রাত যে কোনো সময়ের বা যে কোনো প্রহরের 2 ঘন্টা আমি একটি বই পড়েছিলাম। আর যখন আমি এখানে সিন্স ইউজ করলাম, তখন আমরা যেই সময়টা আছে বা যে প্রহরটা আছে আমরা মেনশন করে দিয়েছি, অর্থাৎ সকাল থেকে। আর যখন আমরা ফর ইউজ করলাম, তখন আমরা যে প্রহরটা সেটাকে মেনশন করি নাই, অর্থাৎ অনির্দিষ্টভাবে আমি 2 ঘন্টা যাবত বই পড়েছি, বা এটা সকাল হতে পারে, রাত হতে পারে, দিন মানে দুপুর হতে পারে, বিকাল হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না যখন আমরা ফর ইউজ করবো। আর সিন যখন ইউজ করবো, তখন আমাদের যে সময়টা আছে ওটাকে আমাদের বেসিকভাবে কী করতে হবে, উল্লেখ করে দিতে হবে। যেমন যদি এখানে বলতো সিন্স ফ্রাইডে, অর্থাৎ আমি শুক্রবার থেকে পড়তেছি, তখন হইতে পারতো। বাট এখন 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 এই যে অনির্দিষ্টভাবে যে আছে, এটাকে আমরা কীভাবে বলতে পারতাম? তখন বলতাম ফর ফর এ ডেজ, বা ফর ফর 2 ডেজ, ফর 3 ডেজ, এরকমভাবে একটা স্পেসিফিকভাবে থাকতো, ঠিক আছে? তখন ডাইরেক্ট ফ্রাইডে আমরা ইউজ করতে পারতাম না। তো এটাই হচ্ছে মূলত আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের মূলত বেসিক। আমাদের যে ভিডিওটা ছিল লাস্টের ওই যেটুকু আমাদের মিস্টেক হয়েছে, কী বলে, এই এডিটিং মিস্টেক হয়েছে, ঠিক ততটুকুর ক্লাসে এইটা। আর যারা আমরা আগে ওই কাজটা বুঝছি, তাদের এই কাজটা করা না করলেও চলবে, বাট যারা বুঝি নাই তাদের এই কাজটা মাস্ট করতে হবে। আর আজকে ক্লাসটা এতটুকুই। আর সামনে আমরা ফিউচার টেন্সে একটা ক্লাস নিয়ে আসতেছি, তো সাথে থাকবেন। আর ক্লাসটা এতক্ষণ যাবত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।